নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা যাত্রা করব গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটক হলো আমাদের প্রতিবেশী রাজ্য সিকিমের রাজধানী এবং এই গ্যাংটক থেকে আমরা বেরিয়ে পড়ব ছাঙ্গু লেক এবং বাবা মন্দিরের উদ্দেশ্যে। সুতরাং আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই চ্যানেলটির ভিডিও। আমরা শিলিগুড়ি থেকে প্রায় দুপুর 1:30টার দিকে পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে পৌঁছে যাই গ্যাংটকে। এই গ্যাংটক পৌঁছাতে আমাদের সময় লেগেছিল প্রায় 5.5 ঘন্টা। যারা কলকাতা অথবা বাংলাদেশ থেকে সিকিম ভ্রমণে যাচ্ছেন তারা শিলিগুড়ি জংশনের কাছে গাড়ি পেয়ে যাবেন। তাছাড়া সিকিম সরকারি ট্রান্সপোর্টের বিভিন্ন বাসও রয়েছে, যার মাধ্যমে আপনারা যাত্রা করতে পারেন গ্যাংটকের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে পাবলিক ট্রান্সপোর্টে ভাড়া পড়ে প্রায় 500 টাকা অথবা 800 টাকা, এবং যদি আপনি সিকিমের সরকারি বাসে যাত্রা করেন তাহলে আপনার ভাড়া পড়বে প্রায় 190 টাকা থেকে 350 টাকা। আমার মতে যদি আপনাদের বাজেটের সমস্যা না হয় তাহলে আপনারা শেয়ার গাড়িতে করেই সিকিম যাত্রা করুন, কারণ এই শেয়ার গাড়িতেই খুব কম সময়ে সিকিম পৌঁছানো সম্ভব। যে সমস্ত বাস রয়েছে তারা বিভিন্ন পথ ঘুরে যেতে অনেকটা সময় লাগিয়ে দেয়। আমরা সিকিমে পৌঁছেছিলাম প্রায় 7টার সময়। সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং সেখানে আমাদের কোনো হোটেল বুকিং ছিল না। এইরকম পরিস্থিতিতে আমরা দেওরালি বাস স্ট্যান্ড থেকে একটি শেয়ার গাড়ি করে এমজি মার্গের আশেপাশের বিভিন্ন হোটেল ঘুরে দেখি এবং সেখানেই একটি হোটেল ভাড়া করে রাত্রি যাপন করি। হোটেলের ভাড়া পড়েছিল প্রায় 1000 টাকা। এই হোটেলটি ছিল এমজি মার্গ থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথ। এমজি মার্গে এমন অনেক হোটেল রয়েছে যেগুলি সস্তা অথচ খুবই ভালো। আপনাদের শুধু একটু খাটনি করে ঘুরে দেখতে হবে। আপনারা যদি নাথুলা, ছাঙ্গু লেক অথবা বাবা মন্দিরের দিকে যেতে চান তাহলে যাত্রার আগের দিনই আপনাদের সেখানকার একটি পাস প্রয়োজন হবে। এই পাস বানাতে গেলে আপনাদের সেখানকার কিছু হোটেল মালিকের সাথে অথবা ট্যুর অপারেটর অথবা গাড়ির ড্রাইভারের সাথে যোগাযোগ করে আপনারা পাস বানিয়ে নিতে পারেন। এখানে পাসের প্রয়োজন পড়ে কারণ এই এরিয়াটি হলো চীন এবং ভারতের বর্ডার এরিয়া। এই এরিয়াটি ভারতীয় সেনার দ্বারা সুরক্ষিত রয়েছে, সেই কারণে একটি নির্দিষ্ট সংখ্যক মানুষকেই সেখানে যেতে দেওয়া হয়। সুতরাং পাস বানানো খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। আমরা আমাদের পাসটি বানিয়েছিলাম আমাদের ট্যাক্সি ড্রাইভারের মাধ্যমে। ট্যাক্সি ড্রাইভার আমাদের ছাঙ্গু লেক এবং বাবা মন্দির অবধি চার্জ করেছিল 800 টাকা। এর মধ্যে গাড়ি ভাড়া এবং পাস তৈরি দুটোই মিলে রয়েছে। বাবা মন্দির এবং ছাঙ্গু লেক যাওয়ার জন্য আমাদের যে গাড়ি দেওয়া হয়েছিল সেটি ছেড়েছিল ফ্লাওয়ার শোয়ের পাশের ট্যাক্সি স্ট্যান্ড থেকে, এবং আমাদের সময় দেওয়া হয়েছিল যেন আমরা সকাল 7:30টার দিকে সেখানে পৌঁছে যাই। আমরা ভালো সিট নেওয়ার জন্য সেখানে পৌঁছে গিয়েছিলাম সকাল 6:30টায়, কিন্তু গাড়ি এসেছিল 8:30টায়, 1 ঘন্টা লেট। এই লেট হয়েছিল মূলত আমাদের ড্রাইভার এবং কলকাতা থেকে আগত কিছু বাঙালি পর্যটকদের জন্য। তারা ভেবেছিল যে এত উঁচু পাহাড়ে হয়তো খাওয়ার পাওয়া যাবে না, সেই কারণে তারা গ্যাংটকেই কিছুটা খাওয়ার ব্যবস্থা করতে ব্যস্ত ছিল। এই সমস্ত জায়গায় কিছু কিছু দোকানে চাউমিন, মোমো,
ডিম সিদ্ধ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, যদিও তার দাম একটু বেশি হয়। আমাদের ড্রাইভার দাদা গাড়ি ছাড়লেন ঠিক 8:30 এবং আমরা ছাঙ্গু লেকে পৌঁছে গেলাম প্রায় 10টার দিকে। এখন যে জলাশয়টি দেখা যাচ্ছে সেটি হলো ছাঙ্গু লেক। এই জলাশয়ের আশেপাশে অনেক চামড়ি গায়ে রয়েছে। আপনারা চাইলে সেই চামড়ি গায়ের উপরে উঠে ছবি তুলতে পারেন। ছবি তোলার জন্য চার্জ নেয় 100 টাকা। নাথুলা বা বাবা মন্দির যাওয়ার সময় প্রথমেই কিন্তু দেখা যায় ছাঙ্গু লেক, অথচ গাড়ির ড্রাইভাররা প্রথমে বাবা মন্দির অথবা নাথুলা ঘুরিয়ে আনে, শেষে নিয়ে আসে ছাঙ্গু লেকে। আমাদের গাড়ি ধীরে ধীরে ছাঙ্গু লেক পার হয়ে চলে যাচ্ছে বাবা মন্দিরের উদ্দেশ্যে। রাস্তার ডান দিকে চামড়ি গায়ে দেখা যাচ্ছে, অনেকে ছবি তুলছে, আপনারাও তুলতে পারেন। সিকিমের প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনা হয় না। এটিকে আমরা আমাদের উত্তরের কাশ্মীর হিসাবে গণ্য করতে পারি। যাদের বাজেট খুবই কম তারা যদি কাশ্মীর না দেখে থাকে তাহলে আমাদের সিকিম রাজ্যে এলেই তার সব আশা পূরণ হয়ে যাওয়ার কথা। কারণ এখানে রয়েছে হিমালয়ের বিভিন্ন শৃঙ্গের যথেষ্ট পরিমাণ বরফ এবং তার প্রাকৃতিক সৌন্দর্য, যা বলে বোঝানো সম্ভব নয়। আপনারা এখানে আসুন, নিজে প্রত্যক্ষ করে দেখুন। এই সমস্ত পার্বত্য অঞ্চলে ভোরের দিকে ঠান্ডা এতটাই বেড়ে যায় যে তা মাইনাসে পৌঁছে যায় এবং তুষারপাত হয়, রাস্তা বরফে ভরে যায় এবং বিভিন্ন বরফ কাটা গাড়ি এনে রাস্তার বরফ কেটে পরিষ্কার করা হয়, যাতে যানবাহনের চলাচল সুবিধাজনক হয়। বাবা মন্দির হলো সিকিমের একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থল। এখানে বিভিন্ন সময়ে পর্যটকরা এসে ভিড় জমান। পুরাতন বাবা মন্দির যেহেতু আমরা দেখে ফেলেছিলাম, সেহেতু সেখানে আমরা যাইনি এবার। আমাদের দেশের জন্য ভারতীয় সেনারা কত কী করেছেন এবং করছেন তা বাবা মন্দির এবং নাথুলা এলেই জানা যায়। বাবা মন্দির থেকে আমাদের গাড়ি ফেরত আসে ছাঙ্গু লেকে। এই ছাঙ্গু লেকে আমরা অনেকটা সময় কাটাই। ছাঙ্গু লেকের বর্তমান আকর্ষণ হলো এখানকার রোপওয়ে। আপনারা যদি ছাঙ্গু লেক আসেন তাহলে রোপওয়েতে অবশ্যই উঠবেন। এখানকার ভাড়া নেয় 360 টাকা। রোপওয়েতে ওঠার আগে আপনি প্লাস্টিক বা রবারের ভাড়ার জুতো নিতে পারেন, কারণ উপরে গিয়ে এই জুতো আপনাকে স্লিপের হাত থেকে বাঁচাবে। টাচ हो जाएगा भाई? वो पता नहीं। हाँ, ऊपर ठंडा है क्या बहुत? नहीं कुछ नहीं है, धूप था हम लोग गए तो। अभी तो फिर ठंडा हो गया लगता है। नीचे ठंडा लग रहा है, उधर नहीं लग रहा है। तो फिर ठीक है, बहुत अच्छा, स्विट्जरलैंड जैसा लग रहा है। यार तो फिर तो ठीक है। कितना टाइम रहने दे रहा है ऊपर? नहीं, वो तो हमारे ऊपर है, ऐसा कुछ नहीं। तो फिर ठीक है। রোপওয়ের একজন ভ্রমণকারী জানালেন যে উপর থেকে নাকি এই সমস্ত পাহাড় দেখতে সুইজারল্যান্ডের মতো লাগছে। আমরা উপভোগ করব, আপনারা থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল। রোপওয়ে ওঠার পথে বরফ প্রচুর রয়েছে। আপনারা এই বরফে দাঁড়িয়ে ছবি নিতে পারেন। এখানে মাঝে মাঝে তুষারপাত হয়, সেই কারণে পাহাড়ে যাওয়ার আগে রেনকোট বা একটি ছাতা সাথে রাখলে ভালো হয়। আমরা যেদিন রোপওয়েতে উঠতে গিয়েছিলাম সেদিন সেখানে ভিড় ছিল খুব বেশি। আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর রোপওয়েতে ওঠার সুযোগ পেয়েছিলাম। আমরা সিকিমে যেটিকে রোপওয়ে বলি, কাশ্মীরে সেটিকে গন্ডোলা বলা হয়। এই গন্ডোলার ভিতরে সিকিমে বসার ব্যবস্থা রয়েছে 6 জনের। সুতরাং আপনি যতটা সম্ভব চেষ্টা করুন 6 জনের একটি টিম তৈরি করে রাখার।
কারণ উপরে গিয়ে তারা 6 জন করেই গন্ডোলাতে বসিয়ে যাত্রা শুরু করে। 6 জনের কম হলে যাত্রা শুরু হয় না। আমরা ছিলাম 2 জন এবং আরও আমাদের সঙ্গে ছিল 7 জন। সুতরাং আমাদের দলের কিছুটা অংশের ভাগ হতে বাধ্য ছিল। ছাঙ্গু লেকের এই রোপওয়ে আপনাকে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা অনুভব করাবে। রোপওয়ের ভিতর থেকে আপনি দেখতে পাবেন তুষার শুভ্র পর্বত শৃঙ্গ। আমরা যখন টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়ি তখন দেখতে পাই যে বাইরে খুব বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি দেখে আমরা প্রায় আশাহত হয়ে যাই, কারণ কিছুক্ষণ আগেই রৌদ্র ছিল, এখন হয়ে গেল বৃষ্টি। এই প্রতিকূল পরিবেশের কাছে হার না মেনে আমরা ধীরে ধীরে এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। কিছুক্ষণ পর আমরা আমাদের রোপওয়েতে উঠতে পারি এবং দেখতে পাই যে রোপওয়ের যে গন্ডোলা রয়েছে তার কাঁচ ভিজে গিয়েছে। প্রকৃতির যে কত ধরনের রূপ হতে পারে তা পর্বতে না এলে বোঝা যায় না। আজ এই তুষার শুভ্র পর্বতের অপরূপ সৌন্দর্য তা উপলব্ধি করিয়ে ছেড়েছে। আমাদের তুষারপাত দেখারও সৌভাগ্য হয়েছিল। আমরা আমাদের ড্রাইভার দাদাকে অনুরোধ করি যেন তিনি কোনো পর্বতের ধারে বরফের স্তূপে আমাদের ছবি তোলার সুযোগ করে দেন। সেই মতো ড্রাইভার দাদা একটি পর্বতের ধারে বরফের উপরে আমাদের ছেড়ে দেন এবং আমরা সেখানে অনেক বরফ নিয়ে আনন্দ উপভোগ করি, ছবি তুলি এবং সময় কাটাই। ধীরে ধীরে সময় গড়তে থাকে এবং বাড়ি ফেরার কথা উঠতে থাকে। ড্রাইভার দাদা জানান যে পাহাড় থেকে 4টার মধ্যেই গ্যাংটকে নেমে যেতে হবে, না হলে ফাইন দিতে হয়। জানি না কথাটা কতটা সত্যি, কিন্তু আমরা 5টার মধ্যে গ্যাংটকে পৌঁছে যাই। ধন্যবাদ।